আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর 5-এর প্রমাণ সংখ্যা 4 নম্বর অঙ্কটি নিয়ে। এখন আমি এই 5-এর 4 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। ওকে, তাহলে এই 4 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে হলো সাধারণ অনুপাত, পদ সংখ্যা এবং n-তম পদ। বের করতে হবে আমাদের প্রথম পদ এবং সমষ্টি। ওকে, তাহলে আমরা প্রথমেই দেওয়া আছেটা লিখে নিই। 5-এর রোমান সংখ্যা 4 দেওয়া আছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা প্রকাশ করি হলো r দ্বারা। সাধারণ অনুপাত r ইকুয়াল দেওয়া আছে হলো আমাদের -2, পদ সংখ্যা 7 এবং n-তম পদ 128। ওকে, তাহলে আমাদের সাধারণ অনুপাতটা হলো -2 আর পদ সংখ্যা আছে, পদ সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, n সমান হলো 7। ঠিক আছে, এবং n-তম পদ দেওয়া আছে, n-তম পদ দেওয়া আছে 128। ঠিক আছে, যেহেতু n-তম পদ দেওয়া আছে, এখান থেকেই আমরা কি করব, আমরা প্রথম পদটা বের করব। ওকে, যেহেতু এটা গুণোত্তর ধারা, তাহলে আমাদের এর n-তম পদের সূত্র সমান হলো a/n-1। ওকে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে a/n-1 ইকুয়াল n-তম পদ কত দেওয়া আছে 128, অর্থাৎ n-তম পদের সূত্র সমান n-তম পদ। ঠিক আছে, এখন আমরা মান বসিয়ে দেব। যেহেতু আমাদের প্রথম পদ a বের করতে হবে, তাহলে আমরা এটাকে এইভাবে রেখে দিলাম। আর এর মান আছে কত? আর এর মান আছে হলো -2, তাহলে -2টা আমরা বসিয়ে দিলাম। আর n কত আছে? n আছে 7, তাহলে 7 - 1, n হলো পদ সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো 128। এখন a গুণন, আর এখানে হলো -2, 7-এর মধ্যে 1 যদি বাদ দেওয়া যায় এখানে থাকে 6, আর এই পাশে হলো 128। ওকে, এখন দেখো আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে মাইনাসের উপর পাওয়ার আছে কিন্তু জোর, আর জোর থাকলে কি হয়, মাইনাসটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, এখন 6টা 2 গুণ করলে কত হয়? 64 হয়। তাহলে আমরা 64 লিখে দিলাম, 64a। আর মাইনাসটা তো প্লাস হয়ে গেল, যেহেতু পাওয়ার হলো জোর, তাহলে প্লাস হয়ে গেছে। তাহলে 64a ইকুয়াল 128, বা a ইকুয়াল 128 ডিভাইডেড 64। তাহলে 128কে যদি 64 দ্বারা ভাগ দেওয়া যায়, তাহলে পাওয়া যায় হলো 2। তাহলে প্রথম পদ কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ a ইকুয়াল 2। এখন আমরা কি করব, সমষ্টিটা বের করব। যেহেতু আমাদের সমষ্টি বের করতে বলছে, তাহলে আমরা সমষ্টির সূত্রটা লিখে ফেলি। সুতরাং n সংখ্যক পদের সমষ্টি। এই সমষ্টির সূত্র হলো, গুণোত্তর ধারার সমষ্টির সূত্র আছে 2টি। ওকে, 1-এর চেয়ে একটা সূত্র হবে, r এর মান যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে একরকম হবে, আর r এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে একরকম হবে। এখানে দেখা যাচ্ছে যে r এর মানটা কিন্তু অবশ্যই 1-এর চেয়ে ছোট। তাহলে আমাদের সূত্র হবে হলো Sn ইকুয়াল a ইন্টু 1 মাইনাস rn, অর্থাৎ r পরে যাবে, আর এখানে 1 মাইনাস r। কারণ হলো
অবশ্যই আর এর মান 1-এর চেয়ে ছোট হয়েছে। ঠিক আছে, ছোট হওয়ার কারণে আরটা পরে যাবে, এই সূত্রটি এখানে প্রয়োগ করতে হবে। এখন দেখো এনের মান আমরা পেয়েছি, অর্থাৎ দেওয়া আছে এন সমান হলো কত, 7 দেওয়া আছে কিন্তু। তাহলে এই এনের মানটা আমরা 7 বসিয়ে দিলাম। ওকে, এখন দেখো এর মান কিন্তু আমরা পেয়েছি কত, 2, এটা আমরা বের করেছি। তাহলে 2 গুণন 1 মাইনাস আর এর মান দেওয়া আছে কত, -2, তাহলে -2টা আমরা বসিয়ে দিলাম। ওকে, আর এনের মান কত আছে, এনতম যে পদ সংখ্যা n সমান 7, তাহলে আমরা 7টা বসিয়ে দিলাম। আর এখানে 1 মাইনাস আর এর মান আছে হলো -2। ওকে, অর্থাৎ এই যে আর এর মান -2, আমরা -2টা বসিয়ে দিলাম। ওকে, এখন দেখো তাহলে এখানে আমাদের 2 গুণন এখানে 1, এখন দেখো এই 7, অর্থাৎ এই -2-র উপরে পাওয়ার হলো 7, মানে হলো বিজোড় সংখ্যা। আর পাওয়ার যদি বিজোড় হয় মাইনাসটা কি হয়ে যায়, মাইনাসই থাকে। ওকে, পাওয়ার যদি বিজোড় হয় মাইনাসই থাকে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। আর 7টা 2 যদি আমরা গুণ করি তাহলে হয় হলো 128। ওকে, আর নিচে দেখো 1 আর এই মাইনাস মাইনাসে প্লাস, আর এই 2 হয়ে গেল। ওকে, এরপরে দেখো তাহলে 2, এই 2 গুণন, কারণ এ 2 কিন্তু উপরের। ওকে, আর এই 128 আর 1 যোগ করলে হয় 129, আর নিচে হলো কত, 3, অর্থাৎ 2 আর 1-এ 3। এখন আমরা এইটা যারা যদি এইটাকে কেটে দেই তাহলে 3 4-এ 12, আর হলো 3 3-কে 9, অর্থাৎ 43 দ্বারা কেটে দিতে পারি। এখন এই 43 2-এর সাথে যদি আমরা গুণ করি তাহলে আসে কত, 86। এইটাই কিন্তু আমাদের সমষ্টির রেজাল্ট, অর্থাৎ সমষ্টি পেয়ে গেলাম কত, 86। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটাই ছিল 5-এর রোমান সংখ্যা 4-এর সমাধান। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।